এগুলি এখন সবে বাচ্চা আছে, এদেরকে আমি আরও 2 সিজন উড়িয়ে আবার বিক্রি করে দেবো। যে পায়রাগুলো আপনাদের সেলের জন্য আছে সেইগুলো দেখাচ্ছি। আপনারা শখ করুন, সুকমলদা আছেন, দেখুন আমি পায়রা ছাড়ছি। আর আমার পায়রা ছাড়লেই বিকেল পর্যন্ত গড়িয়ে যাবে, সুকমলদা তো থাকবেই, উনি দেখতে পারবেন। কী করবো? যা যা যা, ছেড়ে দে ছেড়ে দে, যা যা। গায়ে কষ আছে, জেনারেশনটা খুব ভালো, পুরনো জেনারেশন তো। এইবার দূরের দিকে যাচ্ছে। যে পায়রাগুনি আমি সেল করব সেই পায়রাও উড়িয়েছি, প্লাস আমার ঘরে যে কিছু বাচ্চা আছে ছোটো সেই পায়রাও উড়িয়ে দিয়েছি। টোটাল 22টা পায়রা উড়িয়ে দিয়েছি। রাম মন্দিরের জয়দার পায়রা। এই দেখুন, এই হচ্ছে ওনার মেন ফুলশিরাধারী, যে ফুলশিরা মানে এগুলো উঠছে আকাশে। আর এই হচ্ছে কালো লাইন। এই উড়েছে বলে লাল পট্টি, যত উড়বে তত পট্টি লাল হবে। এই গরমেও উড়ে, শীতেও উড়ে। যেই নিয়ে যাবে, এটা সেল আছে, এটা সেল আছে। এই পুরো পেয়ারটা দেখতেই পাচ্ছেন, পুরো জোড়া বসানো রয়েছে। এই চলে যাচ্ছে। এই হচ্ছে আমার পায়রার ব্যবসা না, আমি শখে পায়রা পুষি। নিঘাত আমার পায়রার ঘরের নেট কভার করতে হবে বলে আমি পায়রা বিক্রি করার। বন্ধুরা, আজকে আমি আছি জোড়া মন্দিরে, বাগুইহাটির একটা স্টপেজ পরে জোড়া মন্দির। সেখানে একটা 6 তলা ফ্ল্যাটে এই মাথায় দাঁড়িয়ে রয়েছি। পেছনে দেখতে পাচ্ছেন পায়রা ছোট ছোট লফট, যার বাড়িতে এসছি জয় সাহা। বহু পুরনো পায়রাবাজ, সুনামধন্য অনেক পুরনো লাইনের মাদ্রাসি পায়রা ওনার কাছে রয়েছে। এই ফ্ল্যাটটার উনি ল্যান্ড ওনার ছিলেন, সেই জন্য স্পেশাল পারমিশনে তিনি পায়রাবাজিটা এখানে করতে পারছেন। ফ্ল্যাটে তো পায়রাবাজি অ্যালাউ নয়, কিন্তু তিনি করছেন এখনও পর্যন্ত। তা চলুন ওনার পায়রা দেখবো, তার আগে ওনার সাথে একটু আলাপ করে নিই। নমস্কার, আমার নাম জয় সাহা, আমি বাগুইহাটি জোড়া মন্দিরে থাকি। আমার কিছু পায়রা সেল আছে, পুরানো পায়রা আপনাদেরকে দেখাবো। কিছু পায়রা উড়াবো, কিছু পায়রা ধারিও আছে, সেগুলি উড়ানো হবে না, সেগুলি উড়াই না, সেগুলিও বিক্রি করব। মোটামুটি কলকাতা বুকে আমাকে সবাই চেনে। আমি পায়রাবাজির মধ্যে নেই, আমি বাজি ফাজি খেলি না। প্রসেনজিৎ শিকদার, ও আমার ছোট ভাই, ওকে আমি চিনি, কারণ ওকে পায়রার জগতে আমিই ঢুকিয়েছি। যখন ও ম্যাড্রাস পুষতো না তখন আমাদের কাছে আসতো, আমার আর বুড়োদার ওখানে। তো যাই হোক, ভোলা চক্রবর্তী, তপনদা, তারা আমাকে চেনে, ইকবাল ভাইও চেনে। আমি অনেক বছর ধরেই পায়রার জগতে আছি, কিন্তু আমি যেটা বলা হয়, আমি আর বুড়োদা পায়রা শখ মেটাতাম, ওই পায়রার ব্যবসা করতাম না। আজকে করছি এই কারণে, আমার ঘরে জায়গা নেই, লফটে আমার কিছু নেট কভার করতে হবে, তার জন্যে। উনি চাইছেন যে একটা ছোট জাল করবেন, তাই তো? হ্যাঁ, আমি নেট কভারটা করব। নেট কভার করলে কি, আমার তো পায়রা হাই রেঞ্জ, পায়রা উড়ালে বিকেল। এবার ওই পায়রা আমি যখনই স্নান করতে দেবো, কোনো পায়রা উড়ে যায় ভয়ে, কোনো কাক আসলো, কিছু আসলো, ওপেন তো 6 তলা ছাদ, যার জন্য এই উদ্যোগটা নিয়েছি। এবার আমার কিছু পুরনো জেনারেশন পায়রা আছে, আপনাকে দেখাচ্ছি আমি, কোনো অসুবিধা নেই, আমি সব দেখিয়ে দেবো। আপনারা দেখলে পরে শখ করুন। তো ধাড়ি পায়রাগুলি তো বিক্রি হবে না, ওটা তো আমি তাহলে কী করে থাকবো, সেটাই হচ্ছে ব্যাপার। পরবর্তীতে যা লাগবে, আমি যেটা বলবে আমি সেটা আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার পায়রা জেনুইন উড়বে। এই দুটো মেল, আমার ঘরে ম্যাক্সিমামই মেল। এটা ফুলশিয়া জেনারেশন, ঠিক আছে। এই যে পট, আর এই পাঞ্জা, ঠিক আছে। টেল, এই যে আরেকটা, দেখুন এই পাঞ্জা, মানে নীল জামনি পাঞ্জা টাইপের। এই যে পর, এই পর, এই যে টেল, আর
এই হচ্ছে পাঞ্জা, এই দেখুন এ একটা ফুলশিরা, সব মেল, কিন্তু আসলে আমার তো ম্যাক্সিমাম ফুলশিরা, তো লোকে ভাবে একই পায়রা দেখাচ্ছি কি না। আমি খাঁচার মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমি পায়রা ঘরের ভিতরে নিয়ে। এই দেখুন পর, এই দেখুন পর, এই তো মনে হচ্ছে একদম উড়ানো উড়ানো, সব আমার সব উড়ানো পায়রা, আর খুবই সব পুরনো জেনারেশন পায়রা। এই দেখুন পাঞ্জা। এগুলো মানে কিরকম উড়িয়েছেন, মানে কিরকম আপনার ঘরে উড়েছে? এরা অ্যাকচুয়ালি আমার প্রথম কথা হচ্ছে আমার কোনো পায়রা লস হয় না, বিনপোত থাকতেই উড়ে। আচ্ছা। আমি বিনপোত থাকতেই সেট করে 1.5-2 করে, নাহলে বিনপোত থাকতে উড়ালে তো সিনা টেনে যায়, তা যার জন্য 1.5-2 করে ওদেরকে উড়াই। ওই তখন মোটামুটি ধরুন শীতের দিনে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা করে আস্তে আস্তে দম বেরিয়ে আমি 9.5-10 ঘন্টা কভার করে নিই। হ্যাঁ হ্যাঁ একদম, আমি 8টার দিকে ছেড়ে দেবো, সন্ধ্যার আগে পায়রা নামবে না। 7টা 8টা 7:30 এরকম ছেড়ে দিই, একদম ফার্স্ট আওয়ারে সকালে ছাড়ি না আমি। এই একটা নর, এই চোখটাও দেখুন, পাঞ্জা দেখুন, তেল দেখুন, এই একটা মেল, ঠিক আছে। এরপর ক্রুজ খাচ্ছে, উড়ানো পায়রা সব। এর বয়স 3 বছর, মানে 3 বছর এই পাঞ্জা। আর এই হচ্ছে পাঞ্জারি, দেখে নিন। এই হচ্ছে একটা পেয়ার, যেই নেবে সেই গরমে বাচ্চা উড়াতে পারবে। এটা নর, এটা মাদি, দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একটা মাদি নরি পেয়ার। এর ঘরের বাচ্চা প্রচুর, মানে যেই নেবে গরমে বাচ্চা ওড়াতে পারবে। আমি ছেড়ে দেখাচ্ছি। দেখুন জোড়াটা, হ্যাঁ ঠিক আছে, একদম রেডি জোড়া আছে, তাই তো? একদম রেডি জোড়া। যদি কেউ মনে করে বাচ্চা তুলে উড়াতে পারবে, গরমের জন্য প্রচুর আইডিয়াল পায়রা। শীতে তো উঠবেই। ওইদিকে দুটো ব্রিডিং এর ঘর, তাই তো? ওই সব ব্রিডিং এর ঘর, সব পুরনো ধাড়ি পায়রা। আর এটা হচ্ছে ওড়ানো পায়রা। এগুলি সেল নেই, এগুলি এখন সবাই বাচ্চা আছে, এদেরকে আমি আরো 2 সিজন উড়িয়ে আবার বিক্রি করে দেবো। ঠিক আছে, এখন সেল নেই, এখন সেল নেই, বিক্রি করবো 2 সিজন উড়িয়ে। পায়রাগুলো দেখুন একটু, সবুজ, কালোর একটা জেনারেশন আছে নাকি? একটা লাল ঝুটি রয়েছে, লাল ঝুটি পায়রা আছে। হ্যাঁ, ওখানে একটা লাল মাদি আছে, কালের ঘরের থেকে বেরোনো। আচ্ছা, লালের ঘরের থেকে নয়। এদিকে একটা লাল নর আছে, লাল নর, ওটাও মাদি, এটা মাদি, ওটা নর। এটা নর। মানে এইগুলোই আপনার শখ মেটাচ্ছে এখন। যেহেতু এরা অনেক বয়স, মানে 3 বছর পায়রা হয়ে গেছে, হ্যাঁ, তা ওগুলি বিক্রি করে আমি নেটটা যদি কভার করে নিতে পারি, মানে নেট তো আছেই আমার কাছে। অ্যাকচুয়ালি বিক্রির উদ্দেশ্য নেটটা কভার করার জন্য এখানে একটা নেট করবেন ছোট করে একটু বাড়িয়ে, এখানটা একটু বাড়িয়ে, হ্যাঁ, এই পর্যন্ত কভার করে নেটটা করে নেবো। এখানে একটা খোপ করবো, বাস হয়ে গেল। দুটো খোপ থাকবে, বাস হয়ে গেল। সেরকম তো বড় জায়গা নেই আমার। এটাকে ছেড়ে দিয়ে এটাকে এই ঘরে ঢুকিয়ে আমি এই ঘরে সব দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার নরকে এখানে ছেড়ে দিলাম। যে পায়রাগুলো আপনাদের সেলের জন্য আছে সেইগুলো দেখাচ্ছি। এই হচ্ছে নর, চটিয়ালটাতে দেখছেন, ওটার পেয়ার আছে, আমি পেয়ারটা দেখাচ্ছি। আমি পেয়ার আছে আমার। গরমও উড়ানো পায়রা এগুলি, শীতেও উড়ানো। আপনারা গরমও উড়াতে পারবেন বাচ্চা নিলে পরে। এখন যদি কেউ নিয়ে যায় ভাই, তাহলে বাচ্চা উড়াতে পারে, বাচ্চা নিয়ে গরমে উড়াতে পারে। ফুলশিরা কালদুম,
তুলসীরা, এটা সাদা, এই একটা সাদা, আর ওই কোণে একটা ফুলশিরা আছে, মানে 3, 6, 7, 8খানা আছে এখানে, 8টাই 9। আর একটা মাদি আছে, ওটা পেয়ার করে দেবো। হ্যাঁ, পেয়ার হয়ে গেল। আর 7টা নর আছে। আমার পায়রা আমি ছাড়বো, ছেড়ে দেখিয়ে দিচ্ছি। 22টা পায়রা, ওর মধ্যে 9টা পায়রা আছে সেল, আর কিছু ধাড়ি আছে, আমি দেখাচ্ছি সব কিছুই। মেন ধাড়িও দেখাচ্ছি আমি। তো মেন ধাড়ি তো বিক্রি হবে না, ওগুলি তো আমার শখ মেটাতে হবে। আপনারা শখ করুন, সুকমলদা আছেন, দেখুন আমি পায়রা ছাড়ছি। আর আমার পায়রা ছাড়লেই বিকেল পর্যন্ত গড়িয়ে যাবে, সুকমলদা তো থাকবেই, উনি দেখতে পারবেন। কী করবো? যা যা যা, ছেড়ে দে ছেড়ে দে, যা যা যা। দেখুন পায়রা অনেকগুলো ছেড়েছে। যা যা। এই এই সারা যাচ্ছে। আমি আপনাদের সামনে পায়রা ছেড়ে দেখিয়ে দিলাম। যে পায়রাগুলি আমি সেল করব সেই পায়রাও উড়িয়েছি, প্লাস আমার ঘরে যে কিছু বাচ্চা আছে ছোটো সেই পায়রাও উড়িয়ে দিয়েছি। টোটাল 22টা পায়রা উড়িয়ে দিয়েছি। 22টার মধ্যে আমি বিক্রি করব 9টা, একটা পেয়ার আর হচ্ছে, আর 7টা হচ্ছে নর। 7টা নর আর একটা পেয়ার। পেয়ার, ঠিক আছে। আমি উড়িয়েছি, সুকমল তো থাকবেই, দেখতে পারবে। যদি এই সময় কেউ পায়রা উড়ায় না এটা ময়, কিন্তু ও দেখতে পারবে কখন নামবে না নামবে। সব বুঝতে পেরে যান। এই দেখুন উড়ানোর ভিডিওটা ছাড় দিল। কেউ যদি পায়রা উড়ায় সে কিনে নিয়ে যাবে, সেটাও দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেখুন এখানে এই যে ব্রিজ দিয়ে দেখতে পাবেন যে গাড়ি যাচ্ছে, দেখা যাবে কি জানি না। ওই দেখুন ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, ওই যে মাঝখানে দেখুন ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে। এই জায়গাটা একদম শহর কলকাতা, দমদম এয়ারপোর্ট একদম কাছে। এই দেখুন ওই যে বড় ফ্ল্যাটটা, ওর মাথার উপর পায়রা আছে এখন। আর ওই দেখুন বলছিলাম দমদম এয়ারপোর্ট কাছে, ওই দেখুন প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে। আর ওই যে পায়রা, ওই যে দুটো উঁচু বিল্ডিংটা, ওর মাথাতে ঠিক পায়রাটা আছে। আপনি কি নিজে হাইট কমিয়ে দিতে পারেন? হ্যাঁ, ওটা আমার একটু জড়িবুটি কিছু পুরনো জিনিসপত্র জানি, এই আর কিছুই না। ওইসব মেডিসিন আমি মানে হাইট ওরা পায়রা নিচে হয়ে যাবে, নিচে হয়ে যাবে, নিচ দিয়েই দৌড়াবে, আবার মাঝখানেও দৌড়াবে। এতে কি হয়, পায়রা বাজে লস হয় না। কিন্তু নর্মালি যেসব পায়রা আছে আমার, যেগুলি যে উড়াবো আমি, মানে জড়িবুটি কিছু না খাইয়ে পায়রা উপরে ঢুকে যাবে, তখন তো বাজে মেরে দেবে। আমার এবছর 7টা পায়রা মেরে দিয়েছে বাচ্চা। এই দেখুন পায়রা রেসের ঘোড়ার মতো দৌড়চ্ছে। এক্ষুনি পায়রা বিশাল হাইটে চলে গেছিলো, কিন্তু আবার দেখুন হাইট থেকে একদম নিচে চলে এসছে, আর ওই দূরে দূরে যাচ্ছে। নিচে থাকলে স্পিডটা বেশি হয়ে যায়। হ্যাঁ, আপনারা দেখতেই পারবেন যে একদম পুরো বিল্ডিংয়ে ঘেসে, কাঁধে মনে ভাবেন যে বিল্ডিংয়ে ঘেসে যাচ্ছে না। ও ওরকমভাবে স্টাইলে, ও ছোটো থেকে এরকমভাবে করিয়ে নিয়েছে। কেননা বাচ্চা ছাড়লেই তো পুরোটাই যাচ্ছে, বাচ্চা মেরে দিচ্ছে, যার জন্য আমি ওদেরকে এই হ্যাবিচুটটা করে নিয়েছি। আর আপনি কি মানে শুধু জল খাইয়ে পায়রা ওড়ান, মানে এমনি কোনো? না 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 না, জাস্ট 10 ml জল মেরে দিই, ব্যাস। এই ব্যাস ব্যাস ব্যাস। তাতে আপনার বিকেল না, আমার খাবারের সাথে আমি যখন খাবারটা খাওয়াই, যে জলটা যে ওরা খায়, ওটা হচ্ছে জড়িবুটি দিই, আর কিছু দেই হচ্ছে ধানের সাথে, ওটা ফুটিয়ে নিই, ওটাকে আবার শুকিয়ে নিই। এই আমি পুরনো জিনিসপত্র জিনিস ইউজ করি, বাস। এই আর এই বেশি কিছু।
ড্রপিং ফোপিং অ্যালোপ্যাথি যে ড্রপিং ফোপিং আমি ওগুলি প্রসেনজিৎ শিকদাররা জানবে, তপন ভোলাদা জানবে, তপনদা জানবে, ভোলাদা জানবে, ইকবাল ভাই জানবে। এই দেখুন পায়রা এখন ছাদের কাছে এসছে, এই যাচ্ছে দেখুন। এই 22টা পায়রা উঠছে, এর মধ্যে থেকে 9টা পায়রা উনি সেল করে দেবেন। এখন কনির বড় রয়েছে সেই বাইরে, একটা ভাঙা বড় রয়েছে সেই বাইরে। পায়রা ওরা মনে হয় খুব কমই দেখেছেন আপনারা। হ্যাঁ, মনে হয় যেন গিয়ে ধাক্কা মারবে। সবাই অনেকের পায়রা দেখেছেন সুকুমালদার ভিডিওতে, দেখুন যে পায়রা মনে হচ্ছে ফ্ল্যাটের তলা দিয়ে মনে হয় ধাক্কা মেরে মনে হয় পায়রা পড়ে যাবে। দেখুন এটা হচ্ছে ফ্ল্যাটটাও অনেক উঁচু, 6তলা ফ্ল্যাট। কোথা দিয়ে মনে হয় নিচে ঢুকে যাচ্ছে, 6তলা ফ্ল্যাট চলে যাচ্ছে 4তলা। এই পায়রা আবার টিপ নিয়ে লঙে চলে যাবে। এই বেরোচ্ছে। দেখুন মনে হবে পায়রা এই বসে যাবে, বসে যাবে। সুকুমালদা আছে এখনো। সেরকম স্পিডে ছুটছে, তারা দেখছে। এই পায়রা এরকম 5-10 মিনিট পড়বে, আবার হাইটে চলে যাবে। গায়ে বয়স আছে, জেনারেশনটা খুব ভালো, পুরনো জেনারেশন তো। হ্যাঁ, এইবার দূরের দিকে যাচ্ছে। এই দেখাচ্ছি বিডার পায়রা, এটা একটা মেল। এগুলি দেখাচ্ছে এই কারণে এগুলির বাচ্চা উঠছে, আর এগুলি তো সেল নেই, তাহলে আমি কি তাহলে উড়াবো, তাই না? তা এই একটা নর, এর সাথে বাচ্চা দিয়েছি, মাদি দিয়েছি ফুলশিরা, কালোর সাথে ফুলশিরা। অনেকে ফুলশিরার সাথে ফুলশিরা দেয়, আমি কালোর সাথে ফুলশিরা। আচ্ছা, আমার কথাটা হচ্ছে ডিসকালার হোক, পায়রা উড়া নিয়ে দরকার। এটা আপনার স্টাইল, এটা আমার চিন্তাধারা। হ্যাঁ। আচ্ছা, এদের বাচ্চা উঠেছে এই যে কালোর মধ্যে যে সাদা এতে বাচ্চা উঠেছে, এই দেখুন, আর ফ্রেশ বাচ্চা দেখুন। এই যে কালোর সাথে সাদা জোড়া দিচ্ছেন, জোড়া দিয়ে এই বাচ্চা বাচ্চা- মানে আপনার এর আগে তুলে আপনার সময় হ্যাঁ 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 হ্যাঁ। পায়রা চলে গেল, ওই যে পায়রা চলে যাচ্ছে, ওই যে দেখুন পায়রা উঠতে যাচ্ছে। ওটা তুলতে গেলে এই যে আরেকটা পায়রা, এটা মেছিয়া, এটা নর, এটাও ধারি, এর বাচ্চা উঠছে ওখানে। ঠিক আছে, এটা পর কেটে রেখে দিয়েছি। ঠিক আছে, আমি দেখাচ্ছি এই সাথের মাদিটাকেও দেখাচ্ছি। এটা সবুজ মাদি, এই দেখুন সবুজ মাদি। এর সাথে এর ঘরের থেকে মেছিয়া দোবাজ সবুজ ফেলে। ঠিক আছে, এই আরেকটা বিডার, এদের সব বাচ্চা উঠছে। আমার যে এখানে যে ধাড়ি আছে সব বাচ্চা উঠছে। আমি কিছু ধাড়ি পায়রাও বিক্রি করব, যেহেতু আমার নেট কভার হবে না বলে। যে উদ্দেশ্যে আর কি বিক্রি করা সেটা পূর্ণ হবে না। হ্যাঁ, দুই এক পেয়ার ধাড়ি দেবেন। একটা ধাড়ি দেবো আমি। ধাড়ি বলতে মানে কি, এদেরই বাচ্চা, এরা পাট্টা করে ধাড়ি করে নিয়েছে, হ্যাঁ। জেনারেশন। ঠিক আছে, এটা এগুলো হচ্ছে আপনার মেন ধাড়ি, এদেরই বাচ্চা ওরা পাট্টা করে মানে ধাড়ি করে দিয়েছে। এখন তার উড়ানো যাবে না, তা ওদেরকে উড়াই না, তার জন্য এই একটা নর দেখিয়ে দিলাম। জিরিয়া পায়রা, কালো জিরিয়া, এই একটা কালো জিরিয়ার মাদি, এই দেখুন এরা ফিমেল। ঠিক আছে, দেখে নিন। এর বাচ্চা বেরিয়েছে মেছিয়া, এর ঘরের থেকে মন্ডু সাদা দোবাজও বেরায়, জিরিয়াও বেরায়, আবার রেগদারও বেরায়। ঠিক আছে, এর ঘর থেকে দেখুন মানে মেছিয়া বেরিয়েছে জিরিয়ার ঘরের থেকে। আচ্ছা, ঠিক আছে, আমার কথাটা হচ্ছে পায়রা উড়া নিয়ে দরকার। এই যে একটা ফুলশিরা নর, আমার ঘরে যত এখানে ফুলশিরা আছে এরই বাচ্চা। যে কোনো ফুলশিরা মানে নর দেখালেন, ওগুলো সবই এরই বাচ্চা। এই দেখুন ফুলশিরা, এরই বাচ্চা। ঠিক আছে, এর পা দেখুন। ঠিক আছে, দেখিয়ে দিলাম। এই একটা মাদিটা দেখুন। নোপা দেখুন, এদের বাচ্চা বেরিয়েছে, এই দেখুন
কালপরা ফুলশিরা হবে লাস্টের দিকে। ফুলশিরা কালদম। একটা চটিয়াল বেরিয়েছে, এই যে চটিয়াল, আচ্ছা, একটা চটিয়াল বেরিয়েছে, একটা প্লেন বেরিয়েছে। এই দেখুন এই হচ্ছে ওনার মেন ফুলশিরাধারী, যে ফুলশিরা মানে এগুলো উঠছে আকাশে এবং যেগুলো সেল করবেন উনি। আর এই হচ্ছে বাচ্চা, আর এই হচ্ছে কালো লাইন জিরিয়ার, এই মেচিয়া বাচ্চা হয়েছে। আর এর নিচে নিচে? চটিয়াল, এর নিচে আছে সবুজ চটিয়াল বাচ্চা, ছোট একটা বাচ্চা আছে। এই হচ্ছে একটা নর, এটা পেয়ার আছে, ঠিক আছে। দেখুন এই যে পাঞ্জা দেখুন, ঠিক আছে। আমি দেখাচ্ছি আরেকটা মাদিটা, ওই নরের সাথে এই মাদি, এটা দোবাজ, চোখটা দেখুন শুধু, ঠিক আছে। এই দেখুন, এই যে দোবাজ পর কাটা, এই যে পর কাটা, ঠিক আছে। এই দেখুন পাঞ্জা, এই একটু পেয়ারটা দেখে নিন। এই পেয়ার দেখতেই পাচ্ছেন জোড়া লাগানোই আছে, রেডি, যেই নিয়ে যাবে। এটা সেল আছে? এটা সেল আছে, এই একটা পেয়ার সেল আছে। আরো দুটো পেয়ার সেল আছে। আর তিনটে ধাড়ি দেবেন, আর হ্যাঁ, নটা তিনটে, হচ্ছে হ্যাঁ। আপনার ওড়ানো পায়রা। হ্যাঁ, নটা না, ওটার মধ্যে আছে দশটা মতন পুরানো পায়রা। 10টা ওড়ানো পায়রা, আর তিনটে হচ্ছে আপনার একদম রেডি। রেডি রেডি রেডি। আরেকটা পেয়ার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই পায়রাটা সেলের জন্য আছে, একদম ধাড়ি পায়রা, একদম জোড়া করা। একটা নর দেখুন, ঠিক আছে। এটা কালপরা কালদমা, ঠিক আছে। এই সব ধাড়ি, এই যে পাঞ্জাটা দেখুন, ঠিক আছে। এই চোখটাও দেখুন, আমি ছেড়ে দিচ্ছি, মাদিটাকে নিয়ে নিচ্ছি। এর সাথে এর মাদি হচ্ছে এটা, দেখুন, ঠিক আছে। মাদি, এই যে পাঞ্জা, এই যে পর, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা পেয়ার, এটাও সেল আছে। এই পুরো পেয়ারটা দেখতেই পাচ্ছেন, পুরো জোড়া বসানো রয়েছে, যেই নেবে একদম রেডি জিনিস নিয়ে ডিম দেবে আর বাচ্চা ফুটবে। পুরো এক পেয়ার, আগে একটা দেখিয়ে দিয়েছি, আরেকটা এটা দেখিয়ে দিলাম, দুটো পেয়ার হলো, ঠিক আছে। আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি, এই যে এটার পর টানা হয়েছিল, ঠিক আছে। কালদমা, কালদমা কালপোড়া টাইপের, দেখুন চোখটা দেখুন, ঠিক আছে। এই চোখটা দেখুন, এই চোখটা দেখুন, আচ্ছা। এই দেখুন পা, এর পট্টি লাল, এই উড়েছে বলে লাল পট্টি, যত উড়বে তত পট্টি লাল হবে। এই গরমেও উড়ে, শীতেও উড়ে। ভোলানাথ চক্রবর্তীর একজন বাড়িতে লাল পট্টি যে পায়রা উঠতো না, ভোলানাথ স্বীকার করেছে, না আমি মানলাম লাল পট্টি পায়রা উঠে। ভোলাদার একটা শিষ্যর বাড়িতেই বলেছিলেন, ইউটিউবে আমি দেখেছিলাম, ঠিক আছে। এই দেখেন, এইটা নর, এই একটা জিরিয়া মাদি, এই দেখুন, এই সাথেই দিয়েছি, এই দেখুন। আমার জোড়ার ব্যাপারটা অন্যরকম, আমার পায়রা উড়া নিয়ে দরকার। এটা মাদি, এই দেখুন, এটা জোড়া একদম রেডি। একদম পুরো জোড়াই রয়েছে। আর মাদিটা পেটেও ডিম, খুব সম্ভবত মানে 2-3 দিনের মধ্যে ডিম দিয়ে দেবে, 2 থেকে 3 দিন, এর বেশি না, আচ্ছা, ডিম দিয়ে দেবে, হয় বাচ্চা আছে। ঠিক আছে। পুরো চমকে রয়েছে, সামনে দিয়ে এরকম তো ক্যামেরা দেখে না, তো পুরো চমকে রয়েছে। লাস্ট আমার একটা মেচিয়া দোবাই আছে, দেখুন চোখটা, ঠিক আছে। এটা একটু ধাড়ি, এই দেখুন চোখটা, এটা সিঙ্গেল আছে? সিঙ্গেল আছে, এই দেখুন। এদিকে একটু 3 পর কালো আছে, এই দেখুন একটা পর কালো আছে, দোবাজ। এটা পাটা দেখুন,
ঠিক আছে। আর এই ঠোঁটটা দেখুন, চোখটা দেখলেন, চোখে নাকের উপর দিয়ে একটু তিলক আছে। সব থেকে বড়ো কথা হচ্ছে এই পায়ের গিটের এখানে সাদা আছে, যেটা দোবাজে যেটা থাকলে ভালো লাগে সবারই, অনেকের। এই যে এটা এই একটাই আছে, আপনি ছেড়ে দেখাচ্ছি আমি। এই দেখুন, এটা নোয়ার পায়রা। পায়রা তো সব দেখালাম, এই দেখুন পায়রা এখনও উঠছে, পায়রা এখনও উঠছে, এখন একটু নিচে হাইটে এসছে। বাড়ির সামনে আসলে পায়রা নিচে আসবে, তারপর নিচে দৌড়িয়ে চলে উড়ে গিয়ে উপরে চলে যাবে, আবার উপর দিয়ে নিচে আসবে, এইভাবেই উঠবে। একদম দূর দূর সেই ফ্ল্যাট, সেই লং লং চলে যাচ্ছে। এই দেখুন, এই চলে যাচ্ছে, এই হচ্ছে আমার দাদা। পায়রার ব্যবসা না, আমি শখে পায়রা পুষি। নিঘাত আমার পায়রার ঘরে নেট কভার করতে হবে বলে আমি পায়রা বিক্রি করার, যেটা উঠছে ওখানেও পায়রা বিক্রি আছে, দাঁড়িয়েও যেটা দেখালাম ওখানেও বিক্রি আছে। আমি শখে বিজনেস করি না, আমার ব্যবসা না, আমার শখ। একদম পুরো পায়রাকে আমি মানে মন থেকে ভালোবাসি। নিউ কমেন্ট যারা আছো তারা আসো, আমি একবার একটু নিয়ে দেখো তোমাদের কাছে কেমন লাগে। আমি ইউটিউবে কখনো এর আগে আসিনি। হ্যাঁ, একবার এসেছিলাম অনেক সালে আগে রয় পিজন্সে, তখন আমার কোনো কারণবশত পায়রাকে আমি বেডরুমে একটা রুম ছেড়ে দিয়েছিলাম, রুমে রেখেছিলাম। ওটা প্রসেনজিৎ শিকদারি বলে আমাকে ভিডিও করিয়েছিল। তারপর আমার সুগার স্ট্রোক হয়ে গেল, অনেক শরীর খারাপ হয়ে গেল, কিন্তু পায়রা তো ব্লাড লাইনে ঢুকে গেছে, ছাড়তে পারবো না। তা এখন আছে, তোমরা আসো, যারা ছোটরা আছো, যারা বড়রা আছেন, যে কেউ নিতে চান আসুন, অবশ্যই পায়রা উড়িয়ে বলবেন, তা আশা করি আপনারা পরে আমার কাছে আসবেন। ব্যাস, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনাকেও ধন্যবাদ।